ওম গঙ্গণপতয়ে নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মাসিক রাশিফল মীন রাশির জন্য ডিসেম্বর 2025 কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। বছরের শেষ মাস কেমন যেতে পারে আপনাদের, চলুন আলোচনা করা যাক। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওগুলো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা চুজ করতে ভুলবেন না, কেন ওটা না চুজ করলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসাবে যাবে না, তাই অবশ্যই চুজ করে রাখবেন। আর চলুন আলোচনাটা এরকমভাবে করব, আপনার যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা শুক্রদশা প্রাণদশা চলছে সেগুলো যে গ্রহগুলোকে চিহ্নিত করে সেই গ্রহগুলো আগে আলোচনা করব। গ্রহগুলো এই গোচরের ক্ষেত্রে কি ফল দেবে বলছে, তাহলে আপনার যে দশা মহাদশা চলছে সেই মহাদশার যে গ্রহটাকে নির্দেশ করছে সেই গ্রহটা এই মাসেতে কি ফল দেবে বলছে যদি জেনে যান, তাহলে আপনি আপনার যে ন্যাটাল ছকের ওই গ্রহটি কী ফল দেবে সেটাও যদি জেনে যান, তাহলে দুটো যদি ম্যাচ করে তাহলে জানবেন যে সেই জায়গাটা আপনি ফলপ্রসূ ফল পাবেন। যদি ম্যাচ না করে তাহলে ফল পাবেন না। যদি নেগেটিভ থাকে এখানেও নেগেটিভ থাকে, নেগেটিভ ফল, পজিটিভ থাকলে এখানেও পজিটিভ থাকলে, অর্থাৎ গোচরের ক্ষেত্রে পজিটিভ, এই ভিডিওতে যা বলা হবে পজিটিভ ফল থাকলে ম্যাচ করে যাবে, তখন আপনাদের ক্ষেত্রে ফলগুলো ফলবে। আর যদি দেখেন যে ওখানেতে নেগেটিভ এখানে পজিটিভ বলা হচ্ছে, অ্যাভারেজ চলতে থাকবে, কোনো কিছু ফলই আপনার ক্ষেত্রে মিলবে না। তাই এইটা জানা খুবই দরকার। সেই জন্য এই মাসেতে সমস্ত ভিডিওগুলোতে এইভাবে আমি আপনাদের সামনে আলোচনা করে তুলে ধরেছি। তো আপনার মীন রাশির ক্ষেত্রেও সেই ব্যাপারটাই তুলে ধরবো, চলুন আলোচনা করা যাক। মীন রাশির যে রাশিপতি যে বৃহস্পতি গ্রহ, সেই বৃহস্পতি গ্রহ কি দেবে বলছে, আপনাদের ক্ষেত্রে আর্থিক লাভ দেবে, পরিবার সম্পর্কীয় ক্ষেত্রে কিছুটা সুখ দেবে, বাকশক্তিকে সাফল্য এনে দেবে, রোগ এবং শত্রুর ক্ষেত্রে কিছুটা সতর্কতা করতে বলছে। আর আপনার কিছু যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন বা যারা অধিবিদ্যা নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হতে যাচ্ছে, কর্মে সাফল্য দেবে। বাধাবিঘ্ন যদি দেখেন যে আপনার আইন আদালত আছে অনেক দিন ধরে, তাহলে সমস্যা তৈরি করতে পারে। কোনো কঠিন রোগ যাদের আছে তাদের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে যাচ্ছে। আর শুক্রদেব বলছে যে এই মাসেতে আপনাদের শুক্র তো মঙ্গল বুধ এবং রবির সঙ্গে একটা কম্বিনেশন তৈরি করবে, আপনার ভাগ্য সহায় করতে যাচ্ছে। উচ্চশিক্ষা আধ্যাত্মবাদের ক্ষেত্রে এবং দূরবর্তী ভ্রমণের ক্ষেত্রে সাফল্য দেবে, সাহস এবং শক্তি যোগাবে, আপনাদের যোগাযোগের মাধ্যমে সাফল্য দেবে। রবিদেব বলছে উচ্চশিক্ষা এবং ভাগ্যের ক্ষেত্রে সহায়তা দেবে, পিতার থেকে সাহায্য প্রাপ্তির সুযোগ থাকছে এবং মাসের মাঝামাঝি সময় কর্মক্ষেত্রে সাফল্য পদোন্নতির মতো সুযোগ বাড়াবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা ভালোর দিকে যাবে এবং পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে। গাড়ি বাড়ি সম্পত্তি কেনার সুযোগ দিয়ে দেবে। মঙ্গলদেব বলছে একাধিক গ্রহের সঙ্গে যদিও বা সংযুক্ত হয়ে আছে, তো আগ্রাসী মনোভাব দিয়ে দিতে পারে, খেয়াল রাখতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে তৎপরতা দেবে, সাহসও যোগাবে এবং ব্যয়ের জায়গাটা তৈরি করে থাকবে, খেয়াল রেখে চলতে হবে। বিদেশে সংযোগে সাফল্য প্রাপ্তির সুযোগটাও দেবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে এবং আপনার বেড কমফোর্টের ক্ষেত্রটা একটু আপস অ্যান্ড ডাউনস দিতে পারে। বুধদেব আপনাকে উচ্চশিক্ষা এবং কর্ম পেশার ক্ষেত্রে ভাগ্য উন্নতি দিতে পারে। বুদ্ধিমত্তাকে প্রয়োগ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, সাহসটা বাড়াবার চেষ্টা করবে এবং মায়ের সম্পর্কে একটু পজিটিভ ভাইব্রেশন দেওয়ার চেষ্টা করবে। শনিদেব আপনাদের ক্ষেত্রে আয়ের স্থিতিশীলতা দেওয়ার চেষ্টা করবে, ইচ্ছা পূরণ করবে এবং নিজস্ব যে ভাবধারায় কাজকর্ম করেন সেক্ষেত্রে পজিটিভ জায়গা তৈরি করতে যাচ্ছে। প্রেম বন্ধনে যুক্ত হতে যাচ্ছেন, সন্তান কনসিভ করে থাকলে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে। বাধা বিঘ্ন কিছুটা দেবে, সেক্ষেত্রে হাড়ের যন্ত্রণা, পায়ের যন্ত্রণা এবং হঠাৎ করে পড়ে গিয়ে হাড়গোড় ভেঙে যাওয়া, এই সমস্তগুলো দিতে পারে। রাহু আপনার বাকশক্তিকে ঠিকমতো করতে বলছে এবং কৌশল অবলম্বন করতে বলছে। পারিবারিক বন্ধনের ক্ষেত্রে পরিবর্তনের যে যোগ আছে সেক্ষেত্রে সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে সকলের সঙ্গে। অপ্রত্যাশিত আর্থিক লাভ ওঠানোর সুযোগও দিয়ে দেবে, তবে শত্রুর ব্যাপারে সতর্ক থাকতে বলছে আপনাদের।
এবং আপনার চোট আঘাত লাগার একটা জায়গা তৈরি করে রাখছে, এবং কর্মক্ষেত্রে আপনার অফিস পলিটিক্সে যাতে জড়িয়ে পড়েন সেদিকটা বলছে। কেতু আপনার গোপন কিছু বিষয় প্রকাশিত করে দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে। গবেষণার ক্ষেত্রে সাফল্য দেবে, অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে দিতে পারে, এবং স্বাস্থ্য বিষয়ে একটু সতর্ক থাকতে হবে, নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন আপনি। সেক্ষেত্রে বিদেশে অবস্থান করছেন, ব্যয়ের জায়গাটা থাকবে, এবং হুলিগানিজমের প্রবলায় পড়ে গিয়ে সমস্যা সৃষ্টি হতে পারে, খেয়াল রাখতে হবে। তাহলে গ্রহগুলো কি বলছে সেগুলো আপনাদের বলে দিলাম। আপনার দশা অন্তর্দশা প্রত্যদশা কোন কোন গ্রহগুলোকে দেখাচ্ছে, মিনিমাম 3-4টে ভাগটা দেখার দরকার আছে। সূক্ষ্ম ভাবগুলো দিনের গুলো প্রভাবিত করতে থাকে, যেটা আমরা দৈনিক রাশিফল বলি আর কি। দশা, অন্তর্দশা, প্রত্যদশা, সূক্ষ্মদশা, প্রান্তদশা। এই সূক্ষ্মদশাটা ওই দিনের ব্যাপারে। আরও নিট অ্যান্ড ক্লিনের ব্যাপারে আরও মানে প্রাণদশা যেটা, সেটা আপনার ওই পঞ্চাঙ্গে যেগুলো বলি সময় ধরে ধরে ওই সময়গুলোকে ডিপিক্ট করে থাকে। যাই হোক, চলুন আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। স্বাস্থ্য কেমন যেতে পারে। স্বাস্থ্যের ব্যাপারে যা দেখা যাচ্ছে, গুরু এবং রাহুর যে সংযোগে আপনার স্বাস্থ্য ইতিবাচক জায়গা তৈরি হবে। হজম শক্তির কিছু প্রবলেম এবং চোখের প্রবলেম একটা দেখা দিতে পারে, সেই জায়গাটা একটু সতর্কতা অবলম্বন করতে হবে। মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা মাসটা খুবই সুখকর হবে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। কোনো নতুন কোর্স শুরু করতে চাইছেন, সুযোগ আসবে, এগিয়ে যান, ভালো হবে। পরীক্ষার ক্ষেত্রেও ভালো ফল পেতে যাচ্ছেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আপনাদের অপ্রকাশিত কোনো ক্ষেত্র থেকে আপনি অর্থ পেতে পারেন, আর প্রচুর লাভ ওঠানোর সুযোগ থাকছে। আয়ের জায়গাটা স্থিতিশীলতা দেবে বলে মনে করছি। চাকরির জীবনের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে, আর পদোন্নতির মতো সুযোগ, কাজের জায়গাটা স্বীকৃতি, নতুন পদ প্রাপ্তির সুযোগ। বুধের বুদ্ধিমত্তাকে কাজে লাগান, আপনার যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটাও চমৎকার হতে যাচ্ছে। ভাগ্য পরিবর্তনের যোগ থাকছে। বিদেশি যোগাযোগে লাভ ওঠানোর সুযোগ থাকবে। নতুন চুক্তি এবং বিনিয়োগের ক্ষেত্রে লাভ হবে। প্রেমের জায়গাটা মোটামুটি দেখা যাচ্ছে ভালো, আর সন্তান সুখের জায়গাটাও ভালো। নিষ্ঠার সঙ্গে কাজকর্ম করুন পড়াশোনার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার ভালো হবে। প্রেমের জায়গাটা নিষ্ঠারও দরকার আছে, খেয়াল রেখে চলুন, ভালো হবেই। দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্থিতিশীলতা থাকছে, তবে জীবনসঙ্গীর ভাগ্যের সহায়তায় আপনার ক্ষেত্রে বর্তাতে চাইছে, এবং সেক্ষেত্রে শুভ ফল পাবেন উভয়ই। ভ্রমণের জায়গাটায় আধ্যাত্মিক জায়গা, ভ্রমণ এবং উচ্চশিক্ষার জন্য ভ্রমণ ভালো হতে যাচ্ছে। কাজের সূত্রে দূর ভ্রমণও হতে পারে। সন্তানের সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে। তার লেখাপড়া, কর্মক্ষেত্র এবং তার শরীর স্বাস্থ্য মোটের উপরে ভালোর দিকে যাবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। কেরিয়ারের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, এবং স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়ার চেষ্টা করুন, ভালো হবে। মেজাজকে সংযত রাখলে ভালো হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে এবং পারিবারিক জীবনে উভয় ক্ষেত্রেই শুভ হতে যাচ্ছে। শনিদেবের প্রভাবে আপনার ক্ষেত্রে দৈর্ঘ্যমেয়াদী আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাগ্য এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য লাভ হওয়ার যোগ থাকছে। যোগাযোগের মাধ্যমে এবং বুদ্ধিমত্তা প্রয়োগের মাধ্যমে আপনি এই মাসটা ভালো ফল পেতে যাচ্ছেন। ভ্রমণের যোগও থাকছে, ভালো হবে বলে মনে করছি। 1 থেকে 7 তারিখ পর্যন্ত শুভ দিন, 18 থেকে 26 তারিখ পর্যন্ত শুভ দিন। তবে 8 থেকে 17 তারিখ পর্যন্ত অত্যন্ত সতর্ক থাকবেন, এবং 27 থেকে 31 তারিখ পর্যন্ত অত্যন্ত সতর্ক থাকবেন। ঝুঁকি নিতে যাবেন না। ইনভেস্টমেন্টের দিকে একটু খেয়াল রাখুন। বাড়ির পরিবারের সদস্যদের সঙ্গে মিলমিশ বজায় রাখুন। স্বাস্থ্যের দিকটা একটু যত্নশীল হন। প্রেমেতে বিচ্যুতি হতে পারে, এবং দাম্পত্য জীবনে লাটালাটি ফাটাফাটি হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। বৃহস্পতিদেবকে তুষ্ট করার জন্য বৃহস্পতিদেবের বীজ মন্ত্র জপ করবেন। ওম গ্রাঙ্গিং গংস গুরুবে নমঃ, এই মন্ত্র রেগুলার জপ করুন, ভালো হবে। হলুদ রঙের পোশাক অবশ্যই পরবেন। আর গরিব ব্যক্তিদের খাদ্য বস্ত্র দান করতে পারেন, ভালো হবে। শিক্ষার জন্য বা ছোট ছোট ছেলেমেয়েদের পেন্সিল, খাতা, বই, ব্যাগ ইত্যাদি এগুলো দিতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। মানসিক স্থিরতা বজায় রাখার জন্য কেন কি কেতু আপনার অপ্রকাশিত কিছু ব্যাপারটা রিভিল করে দিতে পারে, সেই জন্য একটু সতর্ক থাকতে হবে। তার জন্য যোগা, ধ্যান, প্রাণায়াম করলে কিন্তু, এবং গণেশজির পূজা অর্চনা করলেই কেতুদেব শান্ত হয়ে যায়। তাই সেদিকটা একটু ধ্যান দেওয়ার চেষ্টা করবেন, ভালো হবে। তো
তো এই পর্যন্ত, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বার্ষিক রাশিফল 2026, বার্ষিক নক্ষত্রফল 2026 অলরেডি দেওয়া হয়েছে। আর মাথায় রাখবেন, এগুলো তো দেখবেন, রেগুলার দৈনিক রাশিফল অবশ্যই দেখবেন, তার সাথে পঞ্চাঙ্গের ভিডিও দেখে সময়কে সঠিকভাবে সঠিক সময় ব্যবহার করুন, তবেই কিন্তু সাফল্য পাবেন। ধরুন আপনার নাটাল ছকে বলা আছে গাড়ি প্রাপ্তির সুযোগ আছে, এখানেও বলা হচ্ছে গাড়ি প্রাপ্তির সুযোগ আছে। আপনি রাহুর দশায় গাড়ি কিনতে গেছেন, গাড়ি তো কেনা হলো, কিন্তু গাড়ি নিয়ে আসার পরে আর সেই গাড়ি দুদিন ছাড়া খারাপ হচ্ছে তো খারাপ হচ্ছে, আপনি বিরক্ত বোধ করে আবার গাড়িটা ছেড়ে দিলেন, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। আবার যদি ধরুন আপনি একটা সম্পত্তি কিনতে যাচ্ছেন, ভালো সময়ে আপনার যাওয়ার কথা ছিল, কিন্তু গুলিকালে আপনি গিয়ে কিনে ফেলেছেন, বাস্তুদোষযুক্ত সম্পত্তি কিনে নিয়ে চলে এলেন। সময়টা খুব ইম্পর্টেন্ট, তাই পঞ্চাঙ্গের ভিডিও সময় দেখে কাজ করা উচিত। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।